কালকে তো ছিল রথযাত্রা, তাই কালকে একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো তার আগে দেখি বাবানের একটা পার্সেল চলে এসেছে। তো বাবানের পার্সেলটাকে রিসিভ করে নিই, আর বাবানের পার্সেল ছিল বক্সিং। তো যাই হোক, সেটাকে রিসিভ করার পর বেরিয়ে যাই ঘুরতে। ঘুরতে যাব, কিন্তু একটা জামা প্যান্টে নিয়ে এসেছি, যেটা পরে বাড়ি থেকে বেরিয়েছি। এরপরে আর কোনো জামাই আনিনি, কিছুই না। তো সেই কারণে ভাবলাম যে বাড়ি যাই। তো বাড়িতে চলে যাই, যেহেতু ছিলাম মাসির বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করি। আর এই নতুন কুর্তিটা কিনেছিলাম আমি 2 দিন আগেই। তোমাদেরকে আমি এর আগের একটা ব্লগে বলেছিলাম বাজার কলকাতা থেকে আমি একটা কুর্তি নিয়েছি, বাট দেখানো হয়নি কী কুর্তি নিয়েছি। তো এই কুর্তিটা নিয়েছিলাম, তো সেটাই পরে নিই। আর তারপরে বেরিয়ে যায়, চলে গেছিলাম বিশালে, যেটা হচ্ছে একদম লালদিঘির সামনে। তো এই বিশালে চলে গেছিলাম ওয়ান পিস দেখার জন্য, কারণ সামনে দিয়ে অ্যানিভার্সারি। তো কী পরবো ভেবে পাচ্ছিলাম না, আগে থাকতে ঠিকও করে রাখিনি। আর বিশালে সবই ঠিক আছে, বাট মেন প্রবলেম হচ্ছে যে ওখানকার ড্রেসগুলো খুব নোংরা। মানে ওখানে যে ড্রেসগুলো রাখা থাকে যেমন তেমন করে ওখানকার দেখেও না ওখানকার লোকেরা যে ড্রেসটা কেমন কী হয়ে রয়েছে বা কিছু। মানে এক্সেস বাজার বা অন্যান্য জায়গায় কিন্তু বাজার কলকাতা বলো, এরকম নোংরা টাইপেরটা দেখা যায় না, তো সেটা বিশালে দেখা যায়। তো যাই হোক, ওয়ান পিস শর্ট ড্রেস, আর এইগুলোর মধ্যে আমার শুধু একটাই ভালো লেগেছে, ব্ল্যাকটা। তাছাড়া আমার কোনোটাই ভালো লাগেনি। তোমাদের যদি কোনোটাও ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে। আর বিশালে আবার ট্রায়াল রুমে গিয়ে দেখছি যে না আছে ফ্যান, না আছে কিছু, মানে এত গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। এরপরে যে বোতলগুলো দেখলে সেগুলো হচ্ছে যে 19 টাকা বা 29 টাকা দাম ছিল। তো আমি দুটো নিয়ে নিয়েছিলাম, পার্পল কালারের, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এরপরে বিশাল থেকে কোনো কিছুই পছন্দ হয়নি, তাই চলে গেছিলাম এক্সেস বাজারে। এক্সেস বাজারেও আবার অন্য সময় কালেকশন থাকে, বাট এখন সেরকম কালেকশন নেই। তো একটা ভালো লাগলো মোটামুটি, তাই ট্রাই করলাম। তো সেটাও দেখলাম যে ভালো লাগছে না। তো এরপরে চলে গেছিলাম পুরনো হাসপাতালের ওখানে, যেখানে রয়েছে রথটা। তো সেই রথের ওখানে গিয়ে একটু চন্নামিত দেয়, সেটা খাই। আর তারপরে দক্ষিণা দিই, রথের দড়িটা একটু ধরে টানি, দেখতেই পাচ্ছ। আর তারপরে চলে গেছিলাম ভেতরের মন্দিরটা দেখার জন্য। আর এই ভেতরে কিন্তু আমার কোনোদিনও আসাও হয়নি। তো দেখো, বেশ ভালোই সাজিয়েছে বাইরেটা, আর ভেতরটাও খুব সুন্দর লাগছিল ঠাকুরগুলো দেখতে একসাথে। আর কতটা ভিড় ভেতরে বাইরে, মানে বলবো কি, তোমরা ভিডিওতে দেখে নাও, এতটা ভিড় ছিল সত্যি। মানে একটু শরীরটা খারাপ ছিল, তো বেরোনোর পর ভাবছি যে না বেরোলেই পারতাম। একদিক দেখালাম যে না, এই দিনটা তো এখন আর আসবে না, সামনের বছর হয়তো সব চেঞ্জ হয়ে যাবে, তাই আর কি বেরোনো একটু শরীরটা ঠিক আছে বলে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে ঠাকুরগুলো। তো যাই হোক, এরপরে আমি করে নিয়েছিলাম প্রণাম। আর তারপরে ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই ব্লগের জন্য, তো ব্লগের জন্য একটু ভিডিও নিয়ে নিই। দেন হচ্ছে যে আমি চলে গেছিলাম ঘন্টা বাজানোর পর হাওয়া খেতে। এতটাই গরম লাগছিল, তার মধ্যে আমার কুর্তিটা দেখতেই পাচ্ছ যে শর্ট হাতা, তো প্রচণ্ড গরম লাগছিলো, তাই একটু আমি ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিয়েছিলাম, আর কি শান্তি লাগছিল। তো এরপরে বাইরে বেরিয়ে ভাবছিলাম যে রাস্তায় যাবো কী করে। তো যাই হোক, অন্যরকমের বেরোয়। এরপরে চলে গেছিলাম মনালির সাথে মিষ্টি নেওয়ার জন্য, কারণ মাদের ছিল বিপত্তারিণী পুজো, তো 13 রকমের মিষ্টি নিতে হয়েছিল। তো মিষ্টি নেওয়ার পর চলে গেছিলাম মারিয়াসে, সেখানেও দেখলাম কোনো ড্রেস ভালো লাগেনি। এরপরে ধাগা নিয়ে নিই, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম জিলেপি। তো এরপরে চলে আসছিলাম বাড়ি। টাটা, বাই বাই।